ইরানে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর 4 দশকের ইসলামী বিপ্লবের শাসন ব্যবস্থার খুঁটি নড়বড়ে। প্রশ্ন উঠছে, খামেনির পতনে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন? ইরানের সামনে কি ধরনের ঝুঁকি অপেক্ষা করছে? দর্শক, বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গত 4 দশকে নাগরিক জীবনের উপর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এমনকি কট্টর পশ্চিমা বিরোধিতা, ভিন্নমত দমনে প্রকাশ্য শাস্তি, ক্ষমতা দৃঢ় করতে ইরানকে সমৃদ্ধ করেছিলেন অস্ত্রের ভাণ্ডারে। তবুও পশ্চিমাদের আক্রমণে রেহাই মেলেনি তার। গেল জানুয়ারি রাজপথের বিক্ষোভ দমন করলেও হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় আন্দোলনকারীরা সরাসরি শাসনের অবসানের দাবি জানিয়েছিলেন। বিশ্লেষকদের মতে খামেনি যুগের অবসানে সবচেয়ে বড় ঝুঁকি ক্ষমতার শূন্যতা। ইরানের রাষ্ট্রকাঠামো অত্যন্ত কেন্দ্রনির্ভর হওয়ায় সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা সবই সরাসরি সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণে। নিরাপত্তা কাঠামোর ভেতর থেকেই শুরু হতে পারে দ্বন্দ্ব, এমনকি নতুন করে সামরিক কর্তৃত্ববাদও মাথাচাড়া দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব আলেমদের পরিষদের উপর, তবে বাস্তবে প্রভাবশালী ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক শক্তির সমন্বয়ে নির্ধারিত হয় এই পদ। বর্তমান প্রেক্ষাপটে আলোচনায় যেমন নাম ঘুরছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মোস্তফা খামেনি। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতার দ্বিতীয় পুত্র। ধারণা করা হয় ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আধা সামরিক বাসিজ বাহিনীর উপর তার প্রভাব রয়েছে। তবে শিয়া শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক উত্তরাধিকার স্বীকৃত নয়। এছাড়া তিনি উচ্চ পর্যায়ের ইসলামী মার্জা নন এবং রাষ্ট্রীয় কাঠামোয় তার আনুষ্ঠানিক কোনো পদও নেই, যা জটিল করতে পারে তার ক্ষমতা গ্রহণের পথকে। ইরান বহু জাতিগোষ্ঠীর দেশ। কুর্দি, বালুচ, আরব সহ নানা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ তুলে আসছে। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে এসব অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবি জোরালো হতে পারে। দেশ ভেঙে যাওয়ার আশঙ্কা কম হলেও দীর্ঘস্থায়ী সহিংসতা ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়বে। সবচেয়ে বড় প্রশ্ন পারমাণবিক নিরাপত্তা ঘিরে। ইরানের পারমাণবিক কর্মসূচি বহুদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হলে এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা। আরাফাত ইসলাম, ৭১।